হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? এত গরম পড়েছে, তাই দুপুরে ভাত খাওয়ার সময় যদি থাকে সঙ্গে এই টক ডাল, তাহলে তো আর কিছুই লাগে না। তো আজকে আমি বানাবো টক ডাল। তার জন্য সবার প্রথমে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি জল দিয়েছি, জলটা যাতে একটু গরম হয়ে যায়। জলটা গরম হয়ে আসলে আমি এখানে এক বাটি মুসুর ডাল দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। তারপর একটু চামচের সাহায্যে নাড়াচাড়া করে দেবো। উপর থেকে যেই ফেনাটা উঠবে বা গাদ উঠবে, এটা কিন্তু ফেলে দিতে হবে। এটা ফেলে দেওয়ার পর আমার ডালটা দেখো প্রায় একটু সিদ্ধ হয়েছে। তখন আমি এখানে একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। লবণ ও সর্ষের তেল দেওয়ার কারণে ডাল কিন্তু খেতে অসাধারণ লাগে। তো তোমরাও এইভাবে রান্না করবে, দেখবে ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে। তারপর দেখো আমি আবারও কিছুক্ষণ ফুটতে দেব। তো প্রায় আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তো আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এবারে কিন্তু আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখো। এবার আমি কিন্তু বন্ধ করে দেব। আর ওদিকে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু সর্ষে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে আম কেটে ধুয়ে রেখেছি, সেই আমের টুকরোটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এতে দিয়ে দেব হলুদ আর একটু লবণ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। লবণ কিন্তু আমি সিদ্ধর সময় দিয়েছি, তাই এখানে কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে সিদ্ধ করে রেখেছিলাম যে ডালটা, সেই ডালটা দিয়ে দেবো। তারপর আমি কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। ব্যাস, এবার এটাকে একটু নাড়াচাড়া করে দেবো। তারপর আমি এটাকে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। দেখো ফুটে উঠেছে, আমি আরও কিছুক্ষণ ফুটতে দেবো। দেখো এবারে কিন্তু আমার ডালটা হয়ে এসেছে। এবারে আমি নামিয়ে দেব। তোমরাও এই গরমে দুপুরে এই ডালটা এইভাবে বানাও, দেখো অসাধারণ লাগবে খেতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো।